বন্ধুরা, আজকে দেখো রাখি বান্ধাতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসো আমার ওয়েলকাম করি তোমাদের এই রাখি বান্ধায়। তোমাদের সবাই রাখি বাঁধবো। আসো, চলে আসো বন্ধুরা, আর আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তোমাদের জন্য আমি কি কি তৈরি করেছি। এই যে লুচি পুরি বানানো শুরু হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই আমার সঙ্গে ব্লগটা দেখতে থাকো। আর নতুন যারা বন্ধুরা হলে আমার একটি সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক করে ভিডিওটা আমার সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই সর্ব কাজ যা যা করার করে নিয়েছি, কিন্তু এখন এটা আমি বিকালবেলা এই ভিডিওটু আমি বিকালবেলাটা করছি। সন্ধ্যার সময় সন্ধ্যা পুজোটা দিয়ে নিয়ে আমি এই যে শুরু করলাম। ওয়েলকাম, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই আসো। ভাই বোনেরা সবাই যত আছো সবাইকে আমার হচ্ছে নতুন একটি ব্লগে তোমাদেরকে নিয়ে আমি শুরু করব। ওয়েলকাম জানাচ্ছি, আসো, স্বাগতম জানাচ্ছি আজকে রাখিতে। আসো ভাই বন্ধু, সবাইকে আমি রাখি বাঁধবো। আমার তো ভাই নেই, থেকেও নেই, তা তোমরাই আমার ভাই, তোমরাই আমার বন্ধু, তোমরাই এসো, তোমাদের আমি স্বাগতম করছি। রাখি বাঁধবো, মিষ্টি দেবো, এই যে পুরি চটপটি বানিয়েছি। এসো, তোমাদের জন্য আমি বানিয়ে রেডি। কেমন লাগছে রাখিগুলো? আসো বন্ধুরা, তোমাদের জন্য রাখি মিষ্টি সব রেডি করা আছে। তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর সব ভাই এবং আমার যত গুরুজনরা আছে সবাই আমার প্রণাম নিও, ছোটরা আমার আন্তরিক ভালোবাসা নিও। আর প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো। আর দেখো, আজ রাখিতে আমি কাকে রাখি বাঁধছি। আমার গোপুসোনাকে, আমার আমার ভোলানাথকে আমি ভাই ভাবি। সব দিনই আমার ভাই আমার রক্ষা করার জন্য আমি ভাবি। আর গোপুসোনা তো আছেই আমার ছেলে, সে রক্ষা করার জন্য। সে আমার ছেলে হোক আর যে হোক, রাখি সবাইকে বাঁধা যায়। আমার মেয়েরা প্রত্যেক বছর রাখি বাঁধে, তাই এই বছরও আমার মেয়েরা রাখি কিনে পাঠিয়ে দিয়েছে, তাই গোপুসোনাকে আমি বেঁধে দিয়েছি। আর তাদের বোনের তরফ থেকে আমি বেঁধে দিয়েছি আমার সোনা ছেলেকে। এই যে মিঠাই নিয়ে আসছি, মিঠাই দিয়ে দিয়েছি দেখো গোপুসোনাকে। এই কিটকাট মাংস দিয়ে দিয়েছি, যে মিষ্টি মুখ করাতে হয় না, তাই তো মিষ্টি মুখ করিয়ে দিলাম গোপুসোনাকে। আর আমার এই ভোলানাথকে বলেছি, বাবা তোমরা রক্ষা করো তোমার দিদিদের। আর ভোলানাথরে বলছি, ভোলানাথ আমাকে রক্ষা করো তোমার বোন হিসাবে আমাকে। আমি, আমার ভাই নেই যেহেতু, তোমরাই আমার ভাই, তোমরাই আমার বন্ধু, তোমরাই সব। তোমাদেরকে রাখিটা দিলাম, রাখিটা স্বীকার করো। আর কে কে স্বীকার করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এইদিকে দেখো আমার বর আজ মনটা ভীষণ খারাপ। তার আজ রাখি বান্ধা, তার ভাই বোনকে রাখি বাঁধতে পারছে না বোন, এই তাই মন খারাপ করে ফোন দেখছে। আমি তাকে নিয়ে দেখো একটু হাসাবার জন্য কত চেষ্টা করছি। স্বামী স্ত্রীর ভালোবাসা এইভাবেই বজিয়ে রাখা প্রয়োজন আছে। তাই আমি আমার বরকে দেখো হাসাবার জন্য, যাতে মনটা খারাপ না হয়, তাই জন্য দেখো কত কি আনন্দ করছি। আমি কোলে তুলতে পারছি না, তাই জন্য হ্যাঁ দেখো আমি কাঁধে তোলে তাকে নিয়ে একটু আনন্দ করে ঘুরে বেড়াচ্ছি। এটা কেউ খারাপ মাইন্ড করবে না। আমি স্বামী স্ত্রী একটা বন্ধুর মতনই, তাই ওর কষ্ট হলে আমার দেখতে হবে, আমার কষ্ট হলে ওর দেখতে হবে। তাই ওকে একটু, আর যখন মনটা খারাপ হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই, তাই জন্য আমি একটু চেষ্টা করলাম যে তোমার দাদাভাইকে একটু কীভাবে হাসি খুশি আনন্দে ফুর্তিতে রাখা যায়। তাই জন্য আমি একটু তাকে কোলে তুলে দেখো আনন্দ দিচ্ছি। আর কোলে করে নিয়ে দেখো ঘুরছি। আর ও বলছে, অনেক কিছু বলছে, আমি আর নামবো না কোল থেকে, ছোট বাচ্চাদের মতো একটা। আর একটা দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছে, দাদাকে নিয়ে তুমি কোলে তুলে ভিডিও করবে। সেইটাও আমি করে নিয়েছি। যদি ভাইটা তুমি অবশ্যই আমার দেখো, তাহলে দেখে নিও। আর আজ একটা এসে সব কিছুই হয়ে গেছে। আমার স্বামীকেও আমি খুশিও করলাম। আর আমার ভাইয়ের কমেন্টের, তার জিজাকে নিয়ে বলছে নিতে, কাঁধে করে কোলে নিতে, তাই সেই ভিডিওটাও আমি করে নিচ্ছি। ভাই অবশ্যই তুমি ভিডিওটা দেখে নিও। দেখো, আমরা স্বামী স্ত্রী এমনই, দুজনেই একজনের সাথী, জীবনে মরণে মা। আমি তো চাই যাতে আমি ও কোলে মাথা রেখে মরতে পারি, সেটাই আমি চাই। আর তোমরা আমাদের আশীর্বাদ করো, এটাই যেন আমি পারি। এইভাবেই যেন আমাদের ভালোবাসা বজিয়ে থাকে সারা জীবন।
তোমরা আমাকে এটাই আশীর্বাদ করো আর ঠাকুরকে বলো আজকে দাদা ভাইরা রাখিতে তোমরা আমাকে বোন বোন হিসাবে আমাকে এটাই তোপা দিও আশীর্বাদে, যে আমি যেন এইভাবেই কাটতে পারি, এইভাবে সারা জীবন আমি থাকতে পারি। এই যে সকালের দিকে এই ভিডিওটা সকালবেলা যে করে নিয়েছি এটুকু, এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখেছি, যেহেতু একটু অনেক দিন হয়ে গেছে জামা কাপড়। এটা হয়েছে তোমার দাদাভাইয়ের ধুতি। ধুতি মাঝে মাঝে পরে পুজো টুজোর সময় হলে আমি পরাই, পরতে বলি, তাই জন্য এই যে একটু গুছিয়ে রেখে দিয়েছি সব কিছু। কিন্তু তার ভিতরেও রাখি একটু ভুলে গেছি, রাখির জন্য ওর বোন পয়সা দিয়ে দিয়েছে, আমার ননদ পয়সা দিয়ে পাঠিয়ে দিয়েছে যে একটা ড্রেস কিনে নিতে, একটা গেঞ্জি কিনে নিয়েছে, রাখিও কিনে নিয়েছে তোমার দাদাভাই, পরে নিয়েছে, পরবে। তাই এখানে আমি এটা সকালবেলা সব গুছিয়ে গাছিয়ে নিয়ে, এই যে এটা সকালবেলার রুটিন আমি সকালবেলা করে নিয়েছি, আর ওইটা বিকালবেলার দিকে করেছি, সন্ধ্যার দিকে। সকালের কাজের রুটিন যেভাবে সেভাবে করার আমি করে নিয়েছি, তারপরে বিকালবেলার ওইটা করেছি, মানে আগে পিছে একটু করে নিয়েছি, কেন কি ওটা আগে করেছি তো আর এটা পরে করেছি, সেইভাবে আমি ভিডিওটা দিয়েছি। ব্যাগপত্র সব গুছিয়ে রেখে দিলাম। হ্যাঁ, এখানে আমার খাটে দেখো টিনের ঘর আমাদের, তোমরা তো মনে করো অনেক কিছু, দেখো টিনেরই ঘর, আর সামনে একটু ওই সামনে সামনে করে একটু একটু দেওয়াল দেওয়া আছে, প্লেন টিন, আর এখানে খাট খাট টিনেরই ঘর। আর সকালবেলার দিকে এই ভিডিওগুলো যখন করা, দেখো আমার ছেলে বলছে মা একটু ডিমের বিরিয়ানি করো, তাই আমি ডিমের বিরিয়ানিটা করছি। ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, কাজু কিশমিশ ভেজে নিয়েছি, আর এখানে তেল গরম হয়ে গেছে কড়াইতে, দেখো তেল দিয়ে দিলাম। কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, ডিম ভেজে নিয়ে এবার কিভাবে আমি পোলাও মানে বিরিয়ানিটা বানাই, ডিমের পোলাও, এইভাবে আমি ডিমের পোলাও বানাই। ডিমটাকে ভালো করে ভেজে তুলে নিই, নেওয়ার পরে এর ভিতরে একে একে মশলা যা যা করা এসব দিয়ে কষিয়ে নিয়ে আমি এইভাবেই ডিমের বিরিয়ানিটা করি। আমার যেহেতু বাচ্চা মানুষ বলছে খাবে, আর এই রাখি পূর্ণিমা যেহেতু মাংস বা তো হত্যা করা ভালো লাগে না, নিরামিষই খেতে হয়, তা কী করবো, বাচ্চা মানুষ, তাই জন্য একটু ডিমের বিরিয়ানি করে দিয়েছি। বলছি ঠিক আছে তাহলে বাচ্চা মানুষ যখন খেতে চাচ্ছে করেই দিই, তাই ডিমের বিরিয়ানিটা করে নিলাম, যে বাচ্চাটা খাবে তাই জন্য। আজ দিদিরাও আসেনি, একটু মন খারাপও আছে, আমার মেয়েরাও আসতে পারেনি আজকে রাখিতে। যেটুকু শেয়ার করছি বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করে বলো। আর ভিডিওতে কোথাও ভুল হলেও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। ছোট হলে আমার ভালোবাসা নিও, আর বড়দের আমার প্রণাম। আর ভাইদের আজ আমার শুভ রাখির জন্য সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, বড়দের ছোটদের প্রণাম, প্রণাম বড়দের, ছোটদের আমার ভালোবাসা দিয়েই আমার এই ভিডিওটাই আজকে এইখানটাই শেষ করতে যাব। এই বিরিয়ানিটা হয়ে যাক, বিরিয়ানি হয়ে গেছে, ডিমের বিরিয়ানি, আসো সবাইকে আমি ডিমের বিরিয়ানিটা খেতে দেবো। আমি এইভাবেই ডিমের বিরিয়ানি বানাই। ভাত বানানো হয়ে গেছে, ঘিটি বানিয়ে দিয়ে এবারে দেখো একের পরে ডিম বিরিয়ানি, এইভাবেই আমি শর্টকাটে এইভাবে করি, ভালো লাগে। আমার বাচ্চারা তো অনেক ভালো খায়, যে আসে সবাই বলে যে ভালোই লাগে। ওই এইভাবে আমি সব মশলা টশলা দিয়ে একটু কালারিং দিয়ে, কালার ভাত দিয়ে এইভাবে সুন্দরভাবে বানিয়ে দিই। আমার বাচ্চারা তো অনেক ভালোই এই ভালোবাসে। একটু বিরিয়ানির সেন্ট দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিই, পেঁয়াজ ভাজে দিয়ে দিই, তারপরে ভাজা হয়ে গেছে, এবার কমপ্লিট হয়ে গেছে সব কিছু। ঝাড়টা দিয়ে নিয়েছি, নোংরা হয়ে যায় না ঘর বাড়িগুলো, সবগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, যে ফটাফট পরিষ্কার করে নিই, খেতে দিয়ে দেবো তো, তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্নটা করে আমার বাচ্চাকে খেতে দিয়ে দেবো। অনেক মনে কষ্ট আছে। রাধে রাধে, এখানে সমাপ্ত।